বলবো আমি চাঁদাবাজি, সে চাঁদাবাজিটা সে তুলে দিবে এবং জনগণ যাতে কখনোই কোনো রকম কারোর কোনো মাল সামান কোনো দিকে জানি সে হস্তক্ষেপ না করে সেজন্য সে সেগুলো দেখবে এবং সে জনগণের যাতে সিটি কর্পোরেশনের দক্ষিণের যেগুলো অপূরণ রয়ে গেছে কাজকাম, রাস্তাঘাট বলেন আদার্স অন্য যে কাজকামগুলো মানে তাপস করে যেতে পারে নাই সেগুলো আমরা এখন পূরণ করব। আমাদের ইশাক ভাই পূরণ করবে। জনগণ বলছে যে বিএনপি তো বর্তমানে যে আন্দোলন করছে টাকা পয়সার মাধ্যমে লোকজন আনছে, এই বিষয়টি শুনেন এই যে কথাগুলো বলছে এগুলা কারা বলছে? এগুলা বলছে একজন কথা বলে এনসিপিরা এরা বলতেছে যে আমরা নাকি যে পরের টাকা দিয়ে আমরা আন্দোলন করি, পরের টাকা দিয়ে আমরা রাজপথে আছি। ওরা কি জানে যে আমাদের মূল ভিত্তি কি? ওরা জানে? ওরা তো আসছে কয়দিন ধরে, ওরা কয়দিন ধরে দেশের স্বাধীন করেছে। 17টা বছর আমরা রাজপথে, 17টা বছর আমরা রক্ত দিয়েছি। ওরা কয়টা দিয়েছে? ওদের পরিবার কয়টা দিয়েছে রাজপথে রক্ত? ওরা কি জানে? ওরা আমাদের দল সম্বন্ধে কি জানে এনসিপিরা? সেটা আমরা কৈফিয়ত চাই এনসিপির কাছে, তারা আমাদের কৈফিয়ত দিবে। আচ্ছা, আপনি বলছেন যে তারা দেশ স্বাধীন করবে, 17 বছর ধরে আপনারা আন্দোলন করছেন, এখন তাদের পদত্যাগ কেন চাচ্ছেন? বিশেষ করে আসিফ মাহমুদ চৌধুরী। শুনেন, তারা যে ধরনের আসিফ মাহমুদ চৌধুরী ভূঁইয়ার জন্য আমরা এই কারণে পদত্যাগ চাচ্ছি, আমাদের ইশাক ভাইয়ের নামে যে কটূক্তি সে করেছে সেটার জন্য আমরা তাকে পদত্যাগ করতে বলছি। সেটা আর নয় তো সে ক্ষমা চাইতে হবে, ঠিক মিডিয়ার সামনে তার ক্ষমা চাইতেই হবে, এটা কোনো আমরা ছাড় দেব না। আজকের এই আন্দোলন থেকে সারা বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এই আন্দোলন থেকে একটা বার্তা দিতে চাচ্ছি যে আমরা এই জয়ী হয়েছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কেউ কোনো অরাজকতার কোনো কিছুতে জড়াবেন না। আমাদের এই 26 তারিখে শপথ নেওয়ার পরে আমরা আনন্দ মিছিল করব 64টা জেলায়, এটাই আমি বার্তা দিতে চাচ্ছি। থ্যাংক ইউ।